আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের সেই রবের জন্য, যিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল, যিনি সকল কার্যকে এককভাবে সুনিপুণভাবে পরিচালিত করেন। তার জন্য হচ্ছে সকল প্রশংসা। আমরা তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পথে ডেকেছেন আর আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ছলনাময় দুনিয়ার ব্যাপারে সতর্কতা। তিনি আমাদেরকে তার এই মূল্যবান খুতবার মাধ্যমে বিভিন্নভাবে এই পার্থিব জগৎ যে একটি ছলনাময় জগৎ, জীবনের সকল ক্ষেত্রে যে আমরা ধোঁকার মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই ব্যাপারে তিনি আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন, যাতে করে আমরা দুনিয়ার মোহে মোহিত না হয়ে বরং এক আল্লাহর প্রতি আমরা যেন আকৃষ্ট হই, আখিরাতের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। এই উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা মন দিয়ে খুতবার অনুবাদ শোনার চেষ্টা করব, আর আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পড়ে তিনি আমাদেরকে যে নসিহতটি করছেন তা হচ্ছে যে, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার আনুগত্য করো, আর তোমরা তোমাদের সেই পরকালীন জীবনের জন্য পাথেয় অর্জন করো। আর সবচাইতে শ্রেষ্ঠতর পাথেয় হচ্ছে পরকালের জন্য তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ। একথা বলার পরে তিনি আমাদেরকে আরও উপদেশ দিচ্ছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা এই পার্থিব জগৎ সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করো। দুনিয়ার জীবনটি হচ্ছে কসিরা, একেবারেই ক্ষণস্থায়ী, খুবই সামান্য। এর যে সৌন্দর্য সেটা কিন্তু খুবই তুচ্ছ সৌন্দর্য, আর এর অবস্থার পরিবর্তন বারবার ঘটে যাচ্ছে। তাই তোমরা গভীরভাবে তাকালেই এর অবস্থাটি তোমরা অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। আর এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার প্রতি যে কোনো ব্যক্তি যখন খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বে, সে হবে প্রতারিত। আবার এই দুনিয়ার প্রতি যে ব্যক্তি খুব বেশি ঝুঁকে পড়বে, সেই ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। এরপর সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে এই পার্থিব জগতে আমরা আসলে কতটুকু জীবন পাচ্ছি এই দুনিয়াতে এবং কবরে, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে মানুষের জীবনটি হচ্ছে এমন যে জীবনটি শুরু হয় কিছুটা সময়ের মাধ্যমে, আর কিছু সময় মিলে হয় একটি ঘন্টা, আর কয়েকটি ঘন্টা মিলে হয় একটি দিন, বেশ কিছু দিনে হয় একটি মাস, আর বেশ কিছু মাসে হয় একটি বছর, আর বেশ কিছু বছরিত হলো একটা মানুষের জীবন। পরিশেষে তার জীবনটি সমাপ্তি ঘটে যায়। এটা হলো মানুষের জীবন, মানবীয় জীবন। অতএব তিনি বলছেন, হে মানুষ, হে মানব জাতি, তুমি কি চিন্তা করেছ যে তোমার জীবন শেষ হলে পরে অন্য কারো জীবন থেকে তুমি কোনো সময় পাবে না, বরং তোমার যতটুকু নির্ধারিত সময় সেটাই তোমার জন্য। আর এই যে পার্থিব জগৎ, এটা হচ্ছে মাতা, উপভোগ্য বস্তু। উপভোগ্য বস্তু বলতে কি বোঝায়? যে মানুষ যা দিয়ে তারা উপভোগ করে থাকে, তার দ্বারা ফায়দা লুটিয়ে থাকে, এরপরে একটা সময় সেটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই মানব জীবনটা হচ্ছে একটা উপভোগ্য জীবন, আর একটি সমাপ্তি ঘটে যায়। এটা হচ্ছে তার প্রকৃত অবস্থা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন এর ৩৯ নম্বর আয়াতের মধ্যে এর একটা বাস্তবতার কথা বলেছেন দুনিয়ার, যে ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা। এই পার্থিব জগৎ এটা তো হচ্ছে মাতা, মানে উপভোগ্য বস্তু, এটাকে শুধু ভোগ করা হয়, এতটুকুই, এরপরে শেষ হয়ে যায়। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা হিয়া দারুল করার।
আর আখিরাতের জীবন হচ্ছে, পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। অতএব এই পার্থিব জগৎ হচ্ছে খুবই সামান্য সময়, ক্ষণস্থায়ী একটি জীবন এবং কিছুটা উপভোগ্য জীবন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরেকটু গভীরভাবে তিনি বুঝাচ্ছেন কবরের জীবন সম্পর্কে, যে কবরের জীবন সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে সেটাও কিন্তু সামান্য জীবন। অর্থাৎ একটি মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুবরণ থেকে নিয়ে, কবরের জীবন থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত, যেদিন মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এই যে কবরের দীর্ঘ সময়, এটাকেও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অতি অল্প সময় বলে সে তার প্রবৃত্তির অনুসরণ করে চলবে, আল্লাহর যে ফরজ ইবাদত সালাতকে ধ্বংস করবে, ওয়াজিব বিধানগুলোকে লঙ্ঘন করবে আর ধ্বংসের পথে চলবে, পরিশেষে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। যেখানে রয়েছে কাঁটাযুক্ত খাদ্য, ফল, তার পানীয় বস্তুগুলো হবে পুজ এবং ফুটন্ত গরম পানি। নাউজুবিল্লাহ। এভাবে সে অসংখ্য অসংখ্য আযাবে নিপতিত হবে। নাউজুবিল্লাহ। এভাবে করে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন আর এই দুনিয়াতে পাপ থেকে আমাদেরকে সতর্ক করেছেন, যাতে করে এই যে ছলনাময় দুনিয়া, এই দুনিয়া যাতে করে কোনো অবস্থাতেই আমাদেরকে আকৃষ্ট করতে না পারে, আল্লাহ তাআলার পথ থেকে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। হে আল্লাহ, তুমি কবুল করে নাও, আমিন। তিনি এবার তার পূর্ণ আবেগ দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে হে আল্লাহর বান্দা, কোন অবস্থাতেই তোমার সুস্থতা যেন তোমাকে প্রতারিত করতে না পারে, তোমার অর্থ সম্পদ যেন তোমাকে প্রতারিত করতে না পারে, তোমার এই যে নিয়ামত, এই যে অবসর সময়, যৌবনকাল, এসব কিছু যেন তোমাকে আল্লাহ থেকে বিমুখ করতে না পারে। সে কি জানে না যে আকাশ এবং জমির কোনো কিছুই তার রবের ইচ্ছাকে অক্ষম করতে পারবে না? তার রব শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন শাস্তিদাতা। নাউজুবিল্লাহ। অবশ্যই কেউ যেন আল্লাহ তাআলার বিরোধিতা করে, তার সাথে অবাধ্যতা করে স্পর্ধা না দেখায়, এভাবে তিনি বুঝিয়েছেন। তিনি আরও বলছেন যে সে কি অতীত মানুষের জীবন থেকে শিক্ষা নেয় না, যারা অতীতে অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে শক্তিশালী ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং তারা ছিল সমাজের সেই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতে ভূষিত করেছিলেন, তারপরেও তারা কি লক্ষ্য করে না যে কাইফা নাকালু মিনাল কুসুরি ইলাল কুবুর, মহা অট্টালিকা থেকে তারা কিভাবে কবরবাসী হয়েছে? এগুলো দেখো কি ওই সমস্ত অপরাধীরা, অবাধ্য তারা, পাপিষ্ঠরা কি উপদেশ গ্রহণ করে না? এভাবে তিনি আমাদেরকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ, কতই না মূল্যবান নসিহত। তিনি আরও বললেন যে যারা সৎকর্মশীল তারাই কিন্তু সফলকামী হবে, আর যারা অবাধ্য পাপিষ্ঠ, হুমুল খাসিরুন আন নাদিমুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত এবং তারা হবে আফসুসকারী। নাউযুবিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি এই আফসুস থেকে হেফাজত করো, আমাদেরকে সফলকামীদের অন্তর্ভুক্ত করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারিমের সূরাতুন নাজমের 39 নম্বর আয়াতে কারিমা থেকে 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সুন্দর একটি উপদেশ দিয়েছেন, যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তো তাই পাবে যা সে চেষ্টা করে। অর্থাৎ আমি আপনি কি উপার্জন করছি, কোন পথে আমাদের জীবনকে ব্যয় করছি, সেটাই হবে আমাদের প্রাপ্য। আর ওয়া আন্নাহু সাউফা ইউরা ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্নাহু সাউফা ইউরা, অচিরেই তার এই প্রতিফল তাকে দেখানো হবে, অচিরে দেখানো হবে। সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, অতঃপর তাকে পরিপূর্ণভাবে তার কর্ম প্রতিফল দেওয়া হবে। পরিশেষে ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, একটি মানুষের শেষ আবাসস্থল হচ্ছে তোমার রবের নিকটে। অতএব আমাদের পালানোর কোনো জায়গা নেই, আমাদের রবের সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এই পার্থিব জগৎ অবশ্যই শেষ হবে, তাই আমাদেরকে তিনি নসিহত করছেন যে যেহেতু এই পার্থিব জগৎ ক্ষণস্থায়ী এবং শেষ হবেই, তাই তোমাদেরকে আমি নসিহত করছি তোমরা পরকালের সফলতাকে অর্জন করার জন্য সৎ আমল করো। তিনি এই কথাটি এভাবে বলছেন যে ফাহমাল লিদ্দারিল আখিরা, তোমরা আখিরাতের জন্য
ও উপার্জন করো, আমল করো, যেই আখিরাতের আমল কখনো শেষ হয়ে যাবে না, ফুরিয়ে যাবে না, কমতি হবে না, বরং সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটি হবে না যে তার জীবনে বার্ধক্য এসে তার যৌবনকে নষ্ট করে ফেলবে, এমনটি হবে না। কখনো কোনো মানুষ তার অসুস্থতাকে ভয় করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে সুসংবাদ দিয়ে বলছেন, উদখুলুহা বিসালাম, তোমরা জান্নাতে পূর্ণ শান্তির সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুল খুলুদ, আর সেটা হচ্ছে অনন্ত জীবনের দিন। অর্থাৎ জান্নাতের জীবনটা ক্ষণস্থায়ী কোনো জীবন নয়, অনন্ত জীবন, যা একবার শুরু হবে কখনো তা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওই জান্নাতে যখন প্রবেশ করবে তোমরা, লাহুম ফিহা মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সেখানে মানবজাতি যা চাইবে তাই সেখানে দেওয়া হবে, আর আমার কাছে আরও অনেক বেশি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল্লাহ এই আয়াতে কারিমাগুলো সূরাতুল কফের 34 এবং 35 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। এবার সূরাতুজ যুখরুফের 70 এবং 73 নম্বর আয়াত তেলাওয়াত করব, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের স্ত্রীগণ কিভাবে আনন্দ চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব, সেখানে তাদেরকে প্রদক্ষিণ করবে কি? স্বর্ণের থালা, এবং তাদের যে পানপাত্র হবে, যা দিয়ে পান করবে সেটা হবে স্বর্ণের। এগুলো তাদেরকে প্রদক্ষিণ করবে, তাদের চতুর্পার্শ্বে ঘুরবে এগুলো। এরপরে ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, সেখানে তাদের মন যা চাইবে তাই সেখানে আছে, এবং তাদের চক্ষু তৃপ্তি লাভ করবে, চক্ষু শীতল হবে, তৃপ্তি লাভ করবে, এমন সব নিয়ামতগুলোও সেখানে রয়েছে। আর তাদেরকে বলা হবে ওয়া আনতুম ফিহা খালিদুন, চিরকালভাবে অনন্তকালের জন্য তোমরা এখানে বসবাস করো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আর এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হচ্ছে, এটা তো তোমাদেরই কর্মফল। সুবহানাল্লাহ। এই জান্নাতের উপার্জন তোমরা করেছ, তোমরা যে সৎ আমল করেছিলে তারই প্রতিদান। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুম মিনহা তা'কুলুন, সেখানে তাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে এবং তারা সেখান থেকে খাবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন এই জান্নাতের অর্জনের জন্য সৎ আমল করি, দুনিয়া যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমাদেরকে আকৃষ্ট করে ছলনায় যেন নিপতিত করতে না পারে, সেই কথাই তিনি বারবার আমাদেরকে জানিয়েছেন। জান্নাতের সুসংবাদ প্রদান করার পরে তিনি এবার আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক বাণী দিয়ে বলছেন, তোমরা ওই আগুনকে ভয় করো, যে আগুন কখনো জাহান্নামের অধিবাসীদেরকে কখনো পুড়তে দ্বিধাবোধ করবে না। ওই জাহান্নামের আগুন তাদেরকে জ্বলন্ত আগুনে তাদেরকে দগ্ধ করা হবে। আর সেটাকে কিভাবে ভয় করবে জাহান্নামের আগুনকে? আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে, আল্লাহ তাআলার ক্রোধের যাবতীয় পথ থেকে বেঁচে থাকার মাধ্যমে। কেননা ওই জাহান্নামের অবস্থা হচ্ছে এমন, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 19 নম্বর আয়াতে কারিমা থেকে 22 নম্বর আয়াতে কারিমা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা নাকি কাফের তাদেরকে কেটে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যখন আগুনের পোশাক পরিধান করা হবে, এরপরেই ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর থেকে ফুটন্ত গরম পানি ঢালা হবে। নাউযুবিল্লাহ। ইসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, যে ফুটন্ত গরম পানির কারণে তাদের পেটের ভিতরে যা কিছু আছে সব, এবং তাদের চামড়া বিগলিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, সব গলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাহুম ফিহা মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য সেখানে রয়েছে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে কি করা হবে? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। নাউযুবিল্লাহ। যখনই তারা শাস্তি পেয়ে কাতর হয়ে যখন ওই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, তখনই তাদেরকে আঘাত করে আবার পুনরায় জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে ওয়াযুকু আযাবাল হারিক, তোমরা এই জ্বলন্ত আগুনের আযাবকে, এর স্বাদকে তোমরা আস্বাদিত করো, স্বাদকে তোমরা আস্বাদন করো। এভাবে করে তাদেরকে অপমানিত ও লাঞ্ছিত করা হবে। নাউযুবিল্লাহ।
এরপর বলছেন, সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা ওই জান্নাতের সুউচ্চ আসনের জন্য তোমরা চেষ্টা করো, আমল করো। আর ওই যে জাহান্নাম এত নির্মম, তার আযাব থেকে বাঁচার জন্য তোমরা পাপকে পরিহার করে সেখান থেকে সতর্কতা অবলম্বন করো। আর মনে রাখবে, জেনে রাখবে যে একজন মানুষের মাঝে আর তারা জান্নাতের মাঝে শুধু এতটুকুই, মৃত্যুটি শুধুমাত্র দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। অনুরূপভাবে একজন মানুষের মাঝে এবং জাহান্নামের মাঝে শুধু এতটুকুই যে মৃত্যুবরণ করছে না বলেই সে জাহান্নামে প্রবেশ করছে না, নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে অবশ্যই জান্নাতের পথেই চলতে হবে, আল্লাহর সেই সন্তুষ্টির পথেই জীবনযাপন করতে হবে। এটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর জাহান্নামের যত পথ আছে, আল্লাহ তাআলার ক্রোধের যত পথ আছে, তা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে এসে বলছেন যে তোমরা অবশ্যই মৃত্যুর ব্যাপারে স্মরণ করবে, কেননা মৃত্যু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসিরু হাযিহিল লাযযাত আল মাউত, সাত হরণকারী মৃত্যুর যন্ত্রণাকে তোমরা স্মরণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কাফা বিল মাউতি ওয়াইদান, উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা যদি মৃত্যুর কথা একটু স্মরণ করি, আর কোন উপদেশ আমাদের জন্য লাগবে না, কাউকে নসিহত করা লাগবে না। ওই মৃত্যুর স্মরণটাই আমাকে আল্লাহমুখী করবে, মৃত্যুর স্মরণটাই শয়তান থেকে আমাকে বিরত রাখতে সহায়ক হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যুকে বেশি করে স্মরণ করার তৌফিক দান করো, আমিন আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে দুটো মূল্যবান নসিহত করেছেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ক্বাদ ফাতাহা লাকুম আবওয়াবার রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তার রহমতের দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে রহমতের দরজাকে খুলে দিয়েছেন? এই যে বিমা শারআ লাকুম মিন ফাদলিল খায়রাত, মিন ফি'লিল খায়রাত, কেননা তোমাদের জন্য আল্লাহ তাআলা এই যে কল্যাণকর কাজকে তিনি শরীয়ত হিসেবে গণ্য করেছেন। আবার ওয়া তারকিল মুনকারাত, তোমাদের জন্য অন্যায়কে পরিহার করা, এটাকেও শরীয়ত হিসেবে গণ্য করেছেন। তাই তোমরা ভালো কাজের মাধ্যমে তোমরা আল্লাহর রহমতের দরজা দিয়ে প্রবেশ করো, আর মন্দকে পরিহার করার মাধ্যমেও আল্লাহর রহমতের দরজা দিয়ে প্রবেশ করো। আর কোনো ব্যক্তি যেন আল্লাহ তাআলার রহমতের দরজাকে নিজের জন্য বন্ধ না করে দেয়। কিভাবে? পাপ করে, অন্যায় করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে, নাউজুবিল্লাহ। তাহলে পাপ করা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। অতঃপর তিনি আমাদেরকে আরেকটি নসিহত করলেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা এই যে পার্থিব জগতের নিরাপত্তা এবং সুস্থতা যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, বরং এটাকে তোমরা মূল্যায়ন করো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মানুষ দুটো নিয়ামত সম্পর্কে তারা খুবই ধোঁকায় নিপতিত। একটি হচ্ছে আসিহা, সুস্থতা, অপরটি হচ্ছে আল ফারাগ, অবসর সময়। সুস্থতা এবং অবসর সময়, এই দুটো দিয়েই আমরা আমাদের জীবনকে ধ্বংস করছি, আমরা আল্লাহ তাআলার দ্বীনকে নষ্ট করছি, আখিরাতকে নষ্ট করছি, এই দুটো নিয়ামতকে ব্যবহার করেই, নাউজুবিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন এই দুটো নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো। এখানেই শেষ করা হলো খুতবা। আজকের এই যে খুতবা, যা হচ্ছে যে এই যে ছলনাময় এই পার্থিব জগৎ, এই দুনিয়া থেকে আমাদেরকে তিনি যে সতর্ক করলেন, তিনি আমাদেরকে বিভিন্নভাবে এটাই বুঝিয়েছেন যে এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে ওই কবরের জীবনটাও আখিরাতের জীবনের তুলনায় ক্ষণস্থায়ী, বরং অনন্ত জীবন হচ্ছে জান্নাতের জীবন। সেই জান্নাতের জীবন যদি আমরা পাই, তাহলে অনন্ত জীবনের সুখ আমরা পেয়ে গেলাম। আবার অনন্ত জীবন হচ্ছে জাহান্নামের জীবন। সেখানে যারা একবার প্রবেশ করবে, তারা অনন্ত কাল সেখানে শাস্তি ভোগ করবে, যদি তারা আল্লাহর ঈমানের পথ থেকে লাঞ্ছুত হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা আজকের খুতবা থেকে যা জানলাম, যে আমরা যেন সৎ আমল করতে পারি, ভালো আমল করতে পারি, জীবনের প্রতিটি মুহূর্তকে, রাত এবং দিনকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহর আনুগত্যের পথে জীবনকে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আর কোন অবস্থাতে এই জীবন দিয়ে যেন আল্লাহর অবাধ্যতার পথে জীবনযাপন না করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।